প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর তোমাদের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রকাশ করলাম। দেখো, সমস্যা 29 নাম্বার, চতুর্থ অধ্যায়ের 6/1 এবং 8/5 দুটি ভগ্নাংশ। দেখাও যে ভগ্নাংশগুলো গুণফল তাদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। তাহলে এখানে যদি আমরা দুটি কাজ করতে চাই, তাহলে এখানে দেখো যে আমাদের এখানে দুটি ভগ্নাংশ রয়েছে। এই দুটি ভগ্নাংশের তাদের গুণফলের গসাগু এবং লসাগু করতে হবে, তাদের যেন সমান হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপর দেখো যে এটি আমরা যেভাবে করবো, এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা লিখে নিয়েছি। যে প্রদত্ত ভগ্নাংশ 6/1 ও 8/5 এটি আমরা লিখে নিয়েছি। এখানে ভগ্নাংশগুলোর লব 1 ও 5 এর গসাগু করা হলে আমরা এখানে দেখছি শুধুমাত্র গসাগু হবে 1। তাহলে এবং এখানে লবগুলো রয়েছে 1 ও 5, তাহলে 1 ও 5 এর গসাগু হবে 1। এবং এবং ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হবে, তাহলে 6 ও 8 এর লসাগু করলে আমরা পাবো 24। তোমরা একটু লসাগুটাও করে দেখতে পারো। তো দেখো যে ভগ্নাংশগুলো যদি আমরা গসাগু করতে চাই, তাহলে এখানে ভগ্নাংশগুলোর লবের গসাগু ও ভগ্নাংশগুলোর হরে লসাগু, এই দুটি কাজ আপনাদের লিখতে হবে। এবং এই সংখ্যাগুলোর, এই ভগ্নাংশগুলোর যে গসাগু এবং লসাগুটুকু পেয়েছে, সেখানে যেমন ভগ্নাংশগুলোর লবের গসাগু পেয়েছি 1 এবং ভগ্নাংশগুলোর হরের লসাগু পেয়েছি 24, এই দুটা দেখো আমরা বের করেছি। তারপরে একইভাবে এই গুণফলের মানটা যেভাবে আমরা বের করেছি, এখন সেম ভাবে আমাদের ভগ্নাংশগুলোর লব 1 ও 5 এর লসাগু মানে হচ্ছে উল্টে যাবে। আগে যেভাবে করেছিলাম 1 ও 5 এর গসাগু এবং 6 ও 8 এর লসাগু এরকম করেছিলাম, এখানে উল্টোটা হবে যে ভগ্নাংশগুলোর লব 1 ও 5 এর 1 ও 5 লসাগু হবে 5, ভগ্নাংশের হর 6 ও 8 এর গসাগু হবে 2। তোমরা দেখতে পাচ্ছ ভগ্নাংশগুলোর লসাগু, এখানে সূত্রটি যদি আমরা প্রয়োগ করি যে ভগ্নাংশগুলোর লসাগু এবং ভগ্নাংশগুলোর হরের গসাগু, তাহলে এখানে ভগ্নাংশগুলোর লবের গসাগু হচ্ছে 5 এবং ভগ্নাংশগুলোর হরের গসাগু হচ্ছে 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন দেখো এগুলোর গুণফলকে আমরা গুণফল করব, যে গসাগু ও লসাগুকে গুণ করলে কি হয়। যেখানে গসাগু গুণ লসাগু সমান, এখানে গসাগু পেয়েছি 24/1 ও লসাগু পেয়েছি 2/5। তো এটি দ্বারা গুণ করলে দেখো যে আমরা জানি গুণের ক্ষেত্রে উপর উপরে গুণ করতে হয় এবং নিচে নিচে গুণ করতে হয়। তাহলে উপর উপরে গুণ করলে 5 দুগুণে 5 এবং 24 দুগুণে 48 আমরা এই সংখ্যাটি পেয়ে থাকি। তো দেখো এরপরে যে কাজটি করা হবে, যে এবং ভগ্নাংশ দুটির গুণফল 6/1 ও 8/5, এটা দ্বারা গুণ করলে 5 5 1 5 6 দুগুণ 6 8 48 আমরা এই কাজটিও পেয়ে থাকি। তো ভগ্নাংশ গুণফল তাদের গসাগু লসাগুর গুণফলের সমান আমরা দেখতে পাচ্ছি। দেখো যেখানে দেখো তাদের গুণফলে গসাগু এবং লসাগু তাদের গুণফলের সমান, এবং ভগ্নাংশ দুটির গুণফল এটিও তাদের গুণফলের সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের আমি ফ্রিতে প্রোভাইড করছি। এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ হচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেলটি না দেখো, তোমরা যদি না করো, তাহলে আমরা আসলে উৎসাহ পাবো না তোমাদের নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। কারণ যে ভিডিওগুলো করতে তোমাদের জন্য অসংখ্য কষ্ট হয়, এগুলো অনেক কাজ করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী।